আজকে একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। আপনার পরিচয় কি? আপনি হয়তো বলবেন, "আমি মুসলিম।" কিন্তু কেউ যদি আবার জিজ্ঞেস করে, "আপনি কেমন মুসলিম?" তখন আপনি বলবেন, "আমি হানাফি।" কেউ বলেন, "আমি আহলুল হাদিস।" কেউ বলেন, "আমি সালাফি।" কেউ বলেন, "আমি সুন্নি।" কেউ বলেন, "শিয়া।" এই যে আমি বলা থেকেই কি আজকে আমাদের এই বিভক্তি শুরু হয়নি? আমরা কি ভুলে গেছি আল্লাহ আমাদের পরিচয় কি দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, "তিনিই আল্লাহ, তোমাদের নাম দিয়েছেন মুসলিম।" সূরা হজের ৭৮ নম্বর আয়াত। আল্লাহ তো আমাদের একটাই নাম দিয়েছেন, মুসলিম। না আহলে হাদিস, না সুন্নি, না শিয়া, না হানাফি, না সালাফি, শুধুই মুসলিম। তাহলে আমরা নিজেরাই কেন নিজেদের মাঝে দেওয়াল তুললাম? একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কি দ্বীনের মৌলিক বিষয়ের উপর বিভক্ত? না, মোটেও না। আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ এক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, কুরআন এক, সালাত, রোজা, হজ, যাকাত সবকিছুই ফরজ আমল। তাহলে বিরোধ কোথায়? বিরোধ এসেছে ইজতেহাদি বিষয়ে। মানে যেসব বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কোনো নির্দেশনা দেননি, সেখানে উলামায়ে কেরাম তাদের বুদ্ধি, জ্ঞান দিয়ে মত দিয়েছেন। যেমন কেউ বলে রাফুল ইয়াদান আছে, কেউ বলেন নাই। কেউ বলেন আমিন জোরে, কেউ বলেন আস্তে। এগুলো আমলগত পার্থক্য, কিন্তু দ্বীনের মৌলিক বিষয় নয়। আর আপনি জানেন সাহাবীদের মাঝেও এসব বিষয়ে মতভেদ ছিল। কিন্তু কখনো তারা একে অপরকে বিদাতি বা ভ্রান্ত বলেনি। তারা ভালোবাসা বজায় রেখেছে, এক উম্মাহ হয়ে থেকেছেন। যখন আমরা নিজেদের মাঝে লড়াই করি তখন আমাদের কি হয়? একতা ভেঙে যায়, ভালোবাসা হারিয়ে যায়, মুসলিম উম্মাহ দুর্বল হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, তোমরা বিবাদে লিপ্ত হইও না। তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের শক্তি বিলীন হয়ে যাবে। সূরা আনফাল ৪৬ নম্বর আয়াত। দেখুন আজকে বিশ্বের কোটি কোটি মুসলিম কিন্তু এক কণ্ঠে কথা বলতে পারে না। ফিলিস্তিনের মুসলিমরা কাঁদে আর আমরা নিজেদের ফিরকা নিয়ে তর্ক করি। ভারতে মুসলমানেরা নির্যাতিত হয় আর আমরা মাযহাব নিয়ে ঝগড়া করি। কাশ্মীরে চীন, সিরিয়া, ইয়েমেন সবখানে মুসলিম নির্যাতনের শিকার। কিন্তু কেন? কারণ আমরা এক নই, আমাদের হৃদয় এক নেই। আমরা আমাদের এই বিভক্তির সুযোগ নেয় কারা? কুফরি শক্তি। তারা জানে একটা জাতিকে জয় করতে হলে তার আগে তাদের ভিতরে বিভেদ লাগাও। তারা আমাদের মধ্যে দল, ফিরকা, মাযহাবের নামে বিভেদ ছড়িয়ে দেয়। আর আমরা সাদাসিধা সাধারণ মুসলিমরা সে ফাঁদে পা দিয়ে বসি। নিজেরা নিজেদের ভাইকে ঘৃণা করি, তার পিছে লাগি, তার ভুল ধরার চেষ্টা করি। তারা হাসে আর আমরা নিজেদের দুশমন হয়ে যাই। সমাধান খুবই পরিষ্কার। আসুন আমরা নিজেদের পরিচয় ঠিক করি। আমি কেবল মুসলিম। আমি যদি আহলে হাদিস হই, তবুও অন্য ভাইকে ভালোবাসবো। আমি যদি হানাফি হই, তবুও সালাফের সম্মান রক্ষা করব। আমি যদি জামাতভুক্ত হই, তবুও নিজেকে সর্বোপরি মুসলিম হিসেবে দেখব। আমার দল থাকতে পারে, আমার পছন্দ থাকতে পারে, কিন্তু উম্মার ঐক্য ও ভালোবাসা এটাই আসল পরিচয়। একবার চিন্তা করে দেখুন, যদি আজ আমাদের মধ্যে সত্যিকারের ঐক্য থাকতো, তাহলে ফিলিস্তিনের শিশুদের উপর বোমা পড়তো না। তাহলে উম্মাহ কাঁদতো না। তাহলে আমরা এতটা অসহায় হতাম না। আমরা সবাই এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এক কিতাবের অনুসারী। তাহলে কেন আমরা এক নই? আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমি মুসলিম, আমি ঐক্যের পক্ষে, আমি কাউকে কটাক্ষ করব না এবং দাওয়া দিয়ে কাছে টানব।